অবশেষে বিধানসভায় মুখোমুখি রাজ্যপাল মুখ্যমন্ত্রী। উত্তরীয় পড়িয়ে রাজ্যপালকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী। 6 বিধায়ককে শপথ বাক্য পাঠ করালেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। বহুদিন পর একই ফ্রেমে পাওয়া গেল দুজনকে, কিন্তু বিধানসভা কক্ষে ছিল না কোনো বিজেপি বিধায়ক। সোমবার বিধানসভায় পরিষদীয় বৈঠকে বিধায়কদের কড়া বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাফ জানালেন, দলের শৃঙ্খলা না মানলেই ব্যবস্থা নেওয়া হবে। তিনি দলের চেয়ারপারসন, তার কথাই শেষ কথা। মন্ত্রী বিধায়কদের স্পষ্ট জানিয়ে দিলেন মমতা। সোমবার বিধানসভার শুরুতে আলু পেঁয়াজ রফতানি নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাফ জানালেন, আগে বাংলা পাবে, তারপর বাকিরা। পাশাপাশি বিধানসভায় মুখ্যমন্ত্রীর বিবৃতির মাঝে চা বাগান ইস্যু উঠতেই তর্ক জুড়লেন কালচিনের বিশাল লামা। তাকে কার্যত এক কথাতেই থামিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুরে বিধানসভার শীতকালীন অধিবেশনে পড়শি রাষ্ট্র নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী। বাংলাদেশে চলতি অরাজকতার পরিস্থিতির নিয়ন্ত্রণে এবং হিন্দু সহ সংখ্যালঘুদের সুরক্ষায় শান্তি বাহিনী পাঠানোর জন্য কেন্দ্রকে রাষ্ট্রপুঞ্জের সঙ্গে কথা বলার আর্জি জানান তিনি। একই সঙ্গে বাংলাদেশ নিয়ে সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিংবা বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের বিবৃতির দাবি করেছেন মুখ্যমন্ত্রী। বাংলাদেশে হিন্দু নিপীড়নের প্রতিবাদে ও চিন্ময় কৃষ্ণের মুক্তির দাবি তুলে পেট্রোপোলে বিজেপি সন্ন্যাসীদের বিক্ষোভ। বাংলাদেশ স্তব্ধ করার ডাক দিলেন শুভেন্দু অধিকারী। তোপ দাগলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। জমায়েত থেকেই ওপারের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসকে হুঁশিয়ারিও দিলেন শুভেন্দু। আদানি ইস্যুতে সংসদ অচল, সমর্থন নয়। ফের কংগ্রেসের ডাকা ইন্ডিয়া জোটের বৈঠকে গড়হাজির তৃণমূল। পরপর ইন্ডিয়া বৈঠকে গড়হাজির হয়ে তৃণমূল পরোক্ষে কংগ্রেসকে বুঝিয়ে দিল, তাদের নেওয়া একপাক্ষিক সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না। সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার শুনানি। পার্থের আইনজীবী ও ইডির আইনজীবীর রিপোর্ট পড়ে দেখার জন্য সময় চান বিচারপতিরা। তাই সোমবার মামলাটির শুনানি সম্ভব নয় জানালো সুপ্রিম কোর্ট। নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত অয়নশীলের জামিন মঞ্জুর কলকাতা হাইকোর্টের। 10 লক্ষ টাকা ব্যক্তিগত বন্ডে অয়নের জামিন মঞ্জুর করা হয়েছে, তবে পাসপোর্ট জমা রাখতে হবে। তবে ইডির মামলায় জামিন পেলেও এখনো জেল মুক্তি হচ্ছে না তার। শীতকালীন অধিবেশন চলাকালীন 5 দফা দাবিতে সংসদ ঘেরাও করতে ফের দিল্লির পথে কৃষকরা। উত্তরপ্রদেশের কৃষকরা নয়ডা থেকে সংসদ ভবন পর্যন্ত মিছিল করে। এই আন্দোলনকে কেন্দ্র করে দিল্লি নয়ডা সীমান্তে তৈরি হয়েছে অচলাবস্থা। বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও শেখ মুজিবুর রহমানের স্মৃতি মুছে দিতে চায় মোহাম্মদ ইউনুসের সরকার। নিশানায় জয় বাংলা স্লোগান। সোমবার বাংলাদেশ সরকারের তরফে হাইকোর্টে আর্জি জানানো হয়, জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে যে রায় দেওয়া হয়েছিল তা বাতিল করা হোক। দীর্ঘ টালবাহানার পর অবশেষে জট কাটতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফির। সূত্রের খবর, হাইব্রিড মডেলেই আয়োজিত হবে টুর্নামেন্ট। তার মধ্যেই জানা গেল ভারত পাকিস্তান মহারণের দিনক্ষণ। টুর্নামেন্টের প্রথম সপ্তাহেই মুখোমুখি হতে চলেছে দুই দল। সব ঠিক থাকলে দুবাইয়ে খেলা হবে এই হাই ভোল্টেজ ম্যাচ।